খুবই ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। কত যে প্রাণ গেছে এই পদ্মা নদীতে। বেআইনি কাকা, বেআইনি এজন্য সাবধানে রাইড করুন, দেখে শুনে বুঝে রাইড করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার ভাই ও ব্রাদার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন আছি হাইওয়েতে, এক্সপ্রেসওয়েতে। তা অনেকদিন পরে হাইওয়েতে আসলাম। হাইওয়েতে আসার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের কিছু বিষয় জানার দরকার। কি হইল এখানে, এত যানজট কেন? অনেক যানজট। মা রোডেতে এরকম যানজট হয় না সাধারণত। কিসের জন্য যানজট এত? অ্যাক্সিডেন্ট করছে, অনেকে বলতেছে অ্যাক্সিডেন্ট করছে। এই যে আরেকটা অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে, খুবই ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জায়গায় বাসের পিছনে আর কি মেরে দিছে দেখা যাচ্ছে। অনেক অবস্থা খারাপ, অনেক অবস্থা খারাপ। এই যে মা রোডে খুবই ভয়ঙ্কর ভাবে আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছে। আল্লাহ, দেখুন কি ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। যেটা ঘটছে, গ্রিন ঢাকা যেটা আছে, এটা হচ্ছে হঠাৎ করে ব্রেক করে দেয় আর কি। ব্রেক করার পরে ওই বাসটি, পিছনে যে বাসটি ছিল ওইটা আবার মেরে দেয় এটাকে। অবশ্যই আমরা যখন হাইওয়েতে আসবো তখন আসার আগে আমরা যে আমাদের বাইকের যে জিনিসগুলো চেক করে নেব। সর্বপ্রথম হচ্ছে ইন্ডিকেটার। আপনি ডাইনের থেকে বামে যখন যাবেন ইন্ডিকেটার প্রয়োজন, ব্যাকলাইট প্রয়োজন, ব্যাকলাইটটা চেক করে নেব। এবং নুকিং গ্লাসগুলো, যদি যাদের সমস্যা আছে নুকিং গ্লাসগুলো ঠিক করে নেব। অনেকের দেখা যায় নুকিং গ্লাস বেঁকা তারা হয়ে ঝুলে থাকে। এই জন্য নুকিং গ্লাস কিন্তু ভালোভাবে আপনারা দেখতেও পান না। তাহলে আপনার সাথেও ঘটে যেতে পারে এরকম কোনো দুর্ঘটনা। এজন্য সাবধানে রাইড করুন, দেখে শুনে বুঝে রাইড করুন। আমি কিন্তু খুব স্পিডে বাইকটি রাইড করিনি, খুবই আস্তে আস্তে বাইকটি রাইড করতেছি। তাও দেখলাম অনেক তাড়াতাড়ি চলে আসলাম। খুব যে স্পিডে রাইড করলে খুব দ্রুত পৌঁছে যাবে এরকম কিন্তু না। এই যে আপনার পদ্মা সেতুর আগে দেখতে পারতেছেন বামে মোটরসাইকেলে একটি লোগো দিয়ে আছে, তাই বামের রাস্তা দিয়ে এদিক দিয়ে ঢুকে যাব। তা চলে আসছি টোল প্লাজার খুব কাছেই, কিছুক্ষণের ভিতরেই টোল প্লাজায় ঢুকে পড়ব। এই যে ডানে মোচন নিলেই টোল প্লাজা। এই যে মোটরসাইকেলের চিহ্ন দিয়ে আছে যে আপনারা এদিকে যান। ওই মোটরসাইকেলটা আবার উল্টা দিয়ে দিছে। এই যে এটা কিন্তু বেআইনি, বেআইনি কাকা, বেআইনি, বেআইনি। আইন লঙ্ঘন করেছেন, আপনার কিন্তু জরিমানা হবে ভাইয়া। এই যে অ্যাবজেক্ট ভার্সন 2 ভাইয়া, কাজটা কি আপনি ঠিক করলেন? এই হচ্ছে আমরা বাঙালি। ওই যে আরেক ভাইয়া ঘুরে আসছে। এই যে ভুলটা করে থাকি, ভুলের জন্য আর কি ওই যে ঘুরে আসতে হবে। কারণ সে আগের নিয়মই আছে এখনও। আমাদের চাইলেও আপনার যে কোনো লেনদেনে প্রবেশ করতে দিবে না, কিন্তু চাইলে কিন্তু দেওয়া যায় আর কি। ধারায় উনি ওই অ্যাক্সিডেন্টের গল্পটাই বলতেছিলেন। তা এই সাইডে আসলে খুবই ভালো লাগে। ইলিশ মাছের সুন্দর করে ডিজাইন করে অ্যাসেস দিয়ে বানানো হয়েছে। আগের মতো সেই নদী আর নেই। আগে যেমন গর্জন ছিল নদীর একটা, যদিও শীতকাল এখন শুকনার সিজন, কিন্তু তারপরেও সেই আগের সেই পদ্মা আর নেই। আমাদের পদ্মার গর্জন আর নেই। কত যে প্রাণ গেছে এই পদ্মা নদীতে, যা বলার মতো না। এত এত স্রোত, এত এত ঢেউ কোথায় বিলীন হয়ে গেছে। অনেক মিস করি, অনেক মিস করি। এই জায়গা দিয়ে আপনারা যখন ফেরিতে পার হইতাম আগে, ওই বিষয়গুলো ভাবলে এখন অনেক মিস করি। এই পদ্মা সেতু যখন ছিল না তখন কিন্তু আমরা ফেরিতে পারাপার হইতাম।
প্রকার নৌভ্রমণের মতোই আমাদের কিন্তু হয়ে যাইত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, তোমার প্রাণে বাজাই বাঁশি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখুন বাইকার ভাই ব্রাদার, আগে কিন্তু এটা মেন নদী ছিল, অনেক স্রোত ছিল, এরকম নাই যে আপনার সিরিয়াল ধরে আপনার বালু নিয়ে যাচ্ছে। মহাসড়কে অনেকই অ্যাক্সিডেন্ট ঘটে, তা অনেক সময় দেখা যায় যে বাইকারদের 19-20 হলে বাইকারদের উপরে কিন্তু আগে পড়ে আর কি। তা দেখুন এই যে এই জায়গায় আরেকটা জিনিস বিষয়, এটা এক্সপ্রেসওয়ে একটি রাস্তা, এই জায়গায় কিন্তু ভ্যান কিন্তু উল্টাপাল্লা আসতেছে, এই গ্রাম অঞ্চলেও কিন্তু এরকম ঘটে আর কি। তো উল্টাপাল্টা যে যার ভাব মাতে আর কি চলাফেরা করে, এখানে যদি একটা গাড়ি এসে লাগাই দেয়, একটা অ্যাক্সিডেন্ট ঘটে, এটা দায়ভার কে নেবে? একটা এই যে কতগুলো প্রাণ কিন্তু ঝরে যাবে, এগুলো আসলে ঠিক না। আসলে উল্টাপাল্টা চলা এগুলো আমাদের বর্জন করতে হবে। যে যেভাবে পড়তেছি চলতেছি, এই যে দেখুন আর একটা বাইকার ভাই, উনিও উল্টা যাচ্ছে। আসলে এগুলা কি আর বলবো, আমাদের সচেতন হইতে হবে। কিন্তু তো বাইকার ভাই ব্রাদার ইচ্ছা ছিল পদ্মা সেতুর নিচ দিয়ে একটু, যে খুব সুন্দর একটি রাস্তা আছে জায়গা ঘুরবো, কিন্তু অ্যাক্সিডেন্ট দেখে পুরাই মনটা ভেঙে গেছে, এই জন্য আর ওইদিকে যাবো না আজকে। তা দেখা যাচ্ছে সামনের কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।